আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। রাজশাহীর ম্যানেজমেন্ট নিয়ে তো হাজারো মজা নেওয়া যায়। রাজশাহীর ম্যানেজমেন্ট যা করছে এইবার সেটা বিপিএলের ইতিহাসে ন্যাক্কারজনক। এটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের রেপুটেশনটাকে প্রশ্নবিদ্ধ করে। কিন্তু রাজশাহীর ক্রিকেটারদেরকে নিয়ে আপনি মজা নিতে পারবেন না, কারণ এই ক্রিকেটাররা আসলেই ফাইটার। আসলেই ফাইটার বলতে আসলেই ফাইটার, কারণ একেবারে শুরু থেকে বোঝা যাচ্ছিল যে রাজশাহীর টিমটার এই টিম কম্বিনেশন সব কিছু সেট আপ থেকে শুরু করে এটা একটা ম্যানেজমেন্টের তরফ থেকে এক ধরনের প্রেশার এটা আগে থেকেই ছিল। কারণ আপনি যদি দেখেন যে রাজশাহীর বোলিং কম্বিনেশনটাই সাজানো হতো এমনভাবে যেখানে তাসকিন বা হাসান মুরাদ ছাড়া আসলে বোলিং অপশন ওইভাবে নাই। জিসানকে এবার বোলার বানাতে হয়েছে এবং মাশাল্লাহ জিসান অ্যাজ আ বোলার ভালো করেছে, বাট ইনিশিয়াল স্টেজ থেকেই রাজশাহীর বোলিং কম্বিনেশনটা আসলে ঠিকঠাক মতো ছিল না। এবং আমরা জানি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টিম ম্যানেজমেন্ট মালিক পক্ষ থেকে অনেক ধরনের প্রেশার বা অনেক চাপের জায়গা থাকে। সেইখানে তাসকিন যেভাবে পারফর্ম করে গেছেন, আপনি কি তাসকিনের পারফরমেন্সকে ছোট করে দেখতে পারবেন? একটা ম্যাচে 7 উইকেট নিয়েছেন, বিপিএলের একটা সিজনে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক তিনি, সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন। তাসকিন যেভাবে বোলিং করে গেছেন দুর্দান্ত। এনামুল হক বিজয় লোন ওয়ারিয়র ব্যাটার হিসাবে একটা স্টেজে তিনি একাই লড়ছিলেন। বোঝাই যাচ্ছিল যে একটা প্রেশার তার উপর কাজ করছে, সেই প্রেশারটা আলটিমেটলি তিনি হ্যান্ডেল করতে পারছিলেন না। এবং পরবর্তী সময় তো ক্যাপ্টেন্সি থেকেই তাকে বাদ দেওয়া হলো। বাট বিজয়ের এক্সপ্রেশন, বিজয় যখন মাঠে তার বডি ল্যাঙ্গুয়েজের জায়গায় বলতে চাচ্ছিল কিছু না কিছু ক্ষেত্রে তিনি বিরক্ত, বাট ওই জায়গা থেকেও এই প্লেয়াররা পারফর্ম করে গেছেন। মৃত্যুঞ্জয় চৌধুরী টিএ পান নাই, মৃত্যুঞ্জয় চৌধুরীর সঙ্গে খেলোয়াড় সুলভ আচরণটাও করা হয় নাই। ম্যাচ একটা খেলায় অনেক দিন পর, দেন আবার খেলায় না। সেই মৃত্যুঞ্জয় চৌধুরী যখন ওই ফ্রিডমটা পেয়েছেন, যখন সব কিছু মোটামুটি জানাজানি হয়ে গেছে, ওই প্রেশারটা যখন মাথা থেকে মোটামুটি গেছে, যে সবাই জানে যে রাজশাহী টিমে কী হচ্ছে, সেই মৃত্যুঞ্জয় যেভাবে কাম ব্যাক করেছেন, আনবিলিভেবল। এই প্লেয়াররা ফাইটার না তো কি, আপনি কি বলবেন? এই প্লেয়ারদের যে ফাইটিং স্পিরিট, মৃত্যুঞ্জয়কে আমরা দেখেছি ব্যাটার বুঝে ফিল্ড প্লেসমেন্ট অনুযায়ী বোলিং করা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল যে মৃত্যুঞ্জয় ক্রস সিম ডেলিভারিগুলো, এই ধরনের উইকেটগুলো যেখানে একটু এক্সট্রা বাউন্স পারচেস করছে, ওই টাইপের উইকেটগুলোতে স্কিড আদায় করার জন্য মৃত্যুঞ্জয় ক্রস সিমে বল ফেলছেন, পেস 145-46-এ বল করছেন, খুলে বোলিং করছেন। এই প্লেয়ারদেরকে আপনি ফাইটার বলবেন না তো কি? টিমের কন্ডিশনটা এরকম, টিমের কন্ডিশনটা কীরকম আপনি জানেন, আপনি বুঝতে পারছেন। টাকা পায় না প্লেয়াররা, চেক বাউন্স করে, কত ধরনের সমস্যা, কিন্তু এর মধ্যে আমাদের দেশের প্লেয়াররা পারফর্ম করে গেছেন। ক্রিকেটটাকে তারা কখনো ক্রিকেটের সঙ্গে বেইমানি করেন নাই। আমি এই জায়গাটায় বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই প্লেয়াররা, যে প্লেয়ারদের নামটা বললাম, এই প্লেয়াররা অন্তত ক্রিকেটটা খেলেছেন। জিসান, আমার মনে আছে সিলেট পর্বে জিসান একটা ম্যাচে 38 করলো, আর একটা ম্যাচে 22 বা 23 করলো। এবং যে ম্যাচে 22 বা 23 করলো, ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচের কথা বলছি, 4 ওভারে 19 রান দিয়ে একটা উইকেট পেয়েছে। সবচাইতে ভালো বোলার জিসান ওই দিন। পরের দিন আবার জিসানকে ড্রপ। ঘটনা তো এখানে আছে, জিসান কেন ড্রপ পড়বে? নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। আমার মনে হয় যে বিসিবি যখন তদন্ত করবে, আকসু যখন তদন্ত করবে, অনেক কিছু বেরিয়ে আসবে। বাট এই যে মোমেন্টাম নষ্ট করে দেয়া, এই প্লেয়ারদের কাছ থেকে আপনি পরবর্তী সময় তো, এই প্লেয়ারদের তো খেলারই কথা না, এই প্লেয়ারদের চলে যাওয়া উচিত যে খেলবো না বিপিএল। বাট এই প্লেয়াররা ক্রিকেটটাকে কখনো ওইভাবে করে নাই, ক্রিকেটটাকে ওইভাবে মনের ভেতর ধারণ করেন, এরকম হয় না। আকবর, আপনারা তো বুঝতে পারেন না, আমরা তো কমেন্ট্রি যখন করি স্টাম্প মাইক্রোফোনের সাউন্ডটা পাই, উইকেটের পেছনে দাঁড়িয়ে আকবর তাসকিনের যে কী পরিমাণ হেল্পিং হ্যান্ড, এবং প্রতিটা বলে বলে ব্যাটসম্যান কী করতে পারে, কী অ্যাপ্রোচে যেতে পারে। আকবর প্রতি বলে বলে বোলারের সাথে কমিউনিকেট করে, প্রত্যেকটা বলে বলে বোলারের সঙ্গে কমিউনিকেশনের জায়গাটা আছে। সো এই প্লেয়ারদেরকে আমি কিভাবে, এই প্লেয়ারদেরকে নিয়ে আমি মজা নেই। এই প্লেয়াররা যা করেছে এবার, আমার মনে হয় যে সবচাইতে টাফেস্ট সিচুয়েশনে আমার এই প্লেয়াররা খেলেছে, আমার দেশের এই প্লেয়াররা খেলেছে। আমার দেশের এই প্লেয়ারদেরকে স্যালুট জানানো উচিত রাজশাহী টিমে যারা খেলেছেন, কারণ এই রকম একটা অবস্থার মধ্যে থেকে তারা পারফর্ম করে গেছেন। সো ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যান্টি করাপশন ইউনিট, তারা তো তদন্ত করবে মাঠের ক্রিকেটেও কোনো আনইউজুয়াল ঘটনা ঘটেছে কিনা, মাঠের বাইরে যে সমস্ত ঘটনা ঘটেছে, প্লেয়ারদের তো মোটিভেশনের জায়গাটাই থাকার কথা না। সো এই নন মোটিভেটিং এনভায়রনমেন্টে এই প্লেয়াররা যেভাবে খেলেছেন, এটা আমার মনে হয় যে এটা একটা অনন্য দৃষ্টান্তের জায়গা। এটা মনে হয় আমাদের দেশের প্লেয়ার বলেই সম্ভব, আমাদের দেশের প্লেয়ারদের একটা ক্রিকেটের প্রতি ভালোবাসার যে জায়গাটা। কারণ দেখেন, সত্যি কথা বলতে, আমরা যখন প্রথম ক্রিকেট ব্যাটটা ধরি, আমরা কিন্তু এই চিন্তায় ধরি না যে আমরা টাকা পয়সা কামাবো, আমরা ভালোবাসা থেকেই ব্যাটটা ধরি।
তো এই প্লেয়ারদের যখন টাকা পয়সার অনিশ্চয়তা আছে, এই প্লেয়াররা কিন্তু খেলে গেছে। এই প্লেয়াররা খেলে গেছে কেন? এই প্লেয়াররা খেলে গেছে ভালোবাসা থেকেই খেলে গেছে। যে সময়টা বিদেশিরা তারা বলেছে যে খেলবে না টাকা পয়সা না পেলে, অবশ্যই প্রফেশনাল জায়গা থেকে তারা 100% ঠিক। এটা তো আমার লোকাল প্লেয়াররাও বলতে পারতো না? আমাদের লোকাল প্লেয়াররাও দিন শেষে তো মাঠে এসেছে, দিন শেষে মাঠে তারা এসেছে। তাদের প্রত্যেকের ভেতরেই ওই একটা বিষয় যে বিপিএলটা তো ভাই আমাদের, ইজ্জত সম্মান গেছে যাচ্ছে, অন্তত খেলাটা খেলি। তারা চাইলেও হয়তো বা এরকম করতে পারতো যে টাকা পয়সা ইনসিউরিটি একদম না পাওয়া পর্যন্ত আমরা ম্যাচই খেলবো না বিদেশিদের মতো। তারা তো সেই কাজটা করে নাই, তারা মাঠে আসছে, তারা খেলেছে। তো আমার মনে হয় যে তাদেরকে এই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা, আমরা তো অনেক মজা নিচ্ছি, অনেক কিছু করছি, এই অ্যাপ্রিসিয়েশনটা এই ক্রিকেটারদেরকে দেওয়া উচিত। এই ক্রিকেটাররা এই অ্যাপ্রিসিয়েশনটা ডিজার্ভ করে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। দিন শেষে আমি এটাই বলবো যে তাসকিন আহমেদ, ইউ বিউটি, হোয়াট ইউ হ্যাভ ডান, হিজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দিস পার্টিকুলার বিপিএল ইজ অসাম। আকবর ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না, আমি প্রত্যাশা করব মন থেকে খুব ভালো মতো যাই যে ব্যাটিংয়ের যে দুর্বলতার জায়গাগুলো আছে আকবর কাটিয়ে উঠবেন, কারণ আকবরের যে লিডারশিপ জায়গাটা, উইকেটের পেছন থেকে যেভাবে মাঠটাকে নিয়ন্ত্রণ করেন, ইটস ফেনোমেনাল। জিসান প্রমিজিং অ্যাসপেক্ট আসবে সামনে, হয়তো বা সামনে ওই এনভায়রনমেন্টটা প্লেয়ার নিজেকে ফ্লারিশ করার সুযোগটা ওইভাবে পাবে, ডেফিনেটলি পাবে। মৃত্যুঞ্জয়, হি হ্যাজ ডান আ গ্রেট জব, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ফিরে এসে যেভাবে, এবং যে এনভায়রনমেন্টটা তার সামনে ছিল, খুব বেশি পজিটিভ কোনো এনভায়রনমেন্ট তার সামনে ছিল না। অন্যান্য প্লেয়াররা অনেকে তো টিএডি এর টাকাও মনে হয় পেয়েছিলেন, বাট মৃত্যুঞ্জয় সেটাও পান নাই। মৃত্যুঞ্জয়ের মানে কন্ডিশন ওয়াজ নট দ্যাট গুড। সো ফ্যাক্ট আসলে ওই জায়গাটাতে যে আমাদের দেশের প্লেয়ারদেরকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের, এটা আমাদের সবার, ক্রিকেটের সব স্টেক হোল্ডার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মিডিয়া, প্রত্যেক স্টেক হোল্ডারের। দিন শেষে আমাদের সবাই টুগেদার ফর দ্য নেশন, টুগেদার ফর দ্য কান্ট্রি, এই চিন্তাটাই আমার মনে হয় করা উচিত। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি, যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের এগেনস্টেও মিডিয়ার কথা বলা উচিত। আমার কাছে মনে হয় যে অনেকেই বলছেন, রিয়াসাত ভাইয়ের নামটা পার্টিকুলারলি মেনশন করতে চাই। হি ইজ ডুইং এ গ্রেট জব, উচিত আর দরকার আছে, এই বিষয়গুলো দরকার আছে। এই বিষয়গুলোকে যারা আমার দেশের ক্রিকেটারদেরকে বঞ্চিত করবে, আমার দেশের টুর্নামেন্টের মান ক্ষুণ্ণ করবে, তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি অ্যাকশন না নেয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অ্যাকশন নিতে বাধ্য করা উচিত। বাট আমার কাছে মনে হয় যে রিয়াসাত ভাই হি ইজ ডুইং এ গ্রেট জব, সেই প্রশংসাটা তিনিও আসলে পাবেন। তো সব কিছু মিলিয়ে প্লেয়ারদের অ্যাপ্রিসিয়েশনটাও খুব জরুরি ছিল। আমার কাছে মনে হয় যে সেই অ্যাপ্রিসিয়েশনটা এই ভিডিওর মাধ্যমে আমি তাদের কাছে প্রকাশ করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।